আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে সহজে উপবৃত্তির ফর্ম পূরণ করা যায়। এই ফর্মটি আপনি যেকোনো মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিতে পারেন। এই ফর্মটির প্রথমেই রয়েছে ছবি। এখানে আপনি যার উপবৃত্তির জন্য আবেদন করবেন তার একটি ছবি দিবেন। তারপর শিক্ষার্থীর নাম, তারপর এখানে শিক্ষার্থীর নাম, তারপর এখানে শিক্ষার্থীর নাম ইংরেজিতে, তারপর পিতার এনআইডি কার্ডের যে নাম্বারটা থাকবে ওই নাম্বারটি, তারপর পিতার জন্ম তারিখ, তারপর হচ্ছে পিতার নাম বাংলা লিখতে হবে, তারপর পিতার নাম এনআইডি কার্ডে যেভাবে থাকবে ওইভাবে ইংরেজিতে লিখতে হবে। তারপর হচ্ছে মাতার এনআইডি কার্ডের নাম্বার, তারপর মাতার জন্ম তারিখ। মাতার নাম আবার বাংলায় লিখতে হবে, মাতার নাম ইংরেজিতে বড় হাতের অক্ষরে সবগুলো লিখতে হবে। শিক্ষার্থীর জন্ম সনদ নম্বর 17 ডিজিটের ওইটা লিখতে হবে। তারপর শিক্ষার্থীর জন্ম তারিখটা লিখতে হবে। তারপর শিক্ষার্থীর জন্মস্থান, যে জেলা জন্ম গ্রহণ করবে সেই জেলার নাম দিবেন। তারপর হচ্ছে শিক্ষার্থীর ধর্ম, ইসলাম বা হিন্দু হলে হিন্দু। তারপর বিভাগ, আপনি যে বিভাগে থাকেন ওই বিভাগের নাম দিবেন। জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড নং, পোস্ট কোড, ঠিকানা ইত্যাদি আপনি সঠিকভাবে পূরণ করবেন। তারপর হচ্ছে শিক্ষা সংক্রান্ত তথ্য, পূর্ববর্তী শিক্ষা সংক্রান্ত তথ্য। শিক্ষার্থী আগে যে স্কুলে পড়ছে সেই প্রতিষ্ঠানের নাম দিতে হবে আগে এখানে। তারপর পূর্ববর্তী শ্রেণীর নাম, তারপর পূর্ববর্তী পরীক্ষার নাম। যেহেতু 5 এ পিএসসি পরীক্ষা হয় না সেহেতু এই 2টা ঘর খালি রাখলে অসুবিধা নেই। তারপর এখানে উত্তীর্ণ হওয়ার বছর এখানে 2024 সাল দিতে হবে। তারপরে এগুলো আগের মতো ঠিকভাবে পূরণ করতে হবে। যদি বিভাগ থাকে তাহলে বিভাগ দিতে হবে, না থাকলে খালি রাখলে অসুবিধা নেই। শাখা দিতে হবে, রোল দিতে হবে, যে স্কুলের যে রোল সেটা দিতে হবে। তারপর শ্রেণী দিতে হবে ষষ্ঠ। তারপর আগের মতো বিভাগ সবগুলো দিতে হবে। তারপর শিক্ষা প্রতিষ্ঠান দিতে হবে, যে ষষ্ঠ শ্রেণীর যে শিক্ষা প্রতিষ্ঠান আছে ওই শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিতে হবে। তারপরে এখানে অভিভাবকের তথ্য দিতে হবে আগের মতো। তারপর এখানে স্থায়ী ঠিকানা। তারপর এখানে তথ্যগুলো সঠিকভাবে পূরণ করতে হবে। তারপর অবশেষে রয়েছে পেমেন্টের তথ্য, এটি খুব জরুরি। এখানে আপনার নগদ অ্যাকাউন্ট দিতে হবে, অভিভাবকের নগদ অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এখানে। তারপর এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে। এনআইডি কার্ডে যে নাম থাকে ওই নামটা এখানে দিতে হবে। তারপর এনআইডি কার্ডের নাম্বারটা এখানে নিচে লিখতে হবে।